পঞ্চকেদার তথা পঞ্চকেদারের শেষ কেদার হচ্ছে কল্পেশ্বর। সেই কল্পেশ্বরেই চলে এসেছি। আজকের ভিডিও আমার এই কল্পেশ্বর যাত্রা, যে যাত্রাটা শুরু হয়েছিল কার্তিক স্বামী, সেখান থেকে মদমহেশ্বর, সেখান থেকে তুঙ্গনাথ করে আজকে এসেছি কল্পেশ্বরে। এখন যেটা আছি সেটা হচ্ছে দেবগ্রাম। এই দেবগ্রামেই হচ্ছে কল্পেশ্বর মন্দির। মানে সত্যি দেবগ্রাম, মানে এত সুন্দর এই গ্রামটা এক্ষুনি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে হোমস্টেতে আছি এবং এত সুন্দর লেগেছে যে এখানে এসে আরেকদিন থেকে যাবো ঠিক করেছি। আর খুব কাছেই, সবথেকে সহজ হচ্ছে ট্রেক এই কল্পেশ্বর। এখানে যে পৌরাণিক কাহিনী আছে আপনারা সবাই জানেন, যে পঞ্চকেদারের কী ঘটনা, কি বাবার যে কেশ এখানেই পড়েছে। তো সেই মন্দিরে এক্ষুনি দর্শন করে পুজো দিয়ে এসেছি। তো চলুন আপনাদেরকে এই পুরো ট্রিপটা ঘুরে দেখাই। আর এই পঞ্চকেদারের মাধ্যমে আমার নিজেরও পঞ্চকেদার তীর্থ সম্পন্ন হচ্ছে। চোপতার থেকে গাড়ি, এখান থেকে হেলং যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায় না, পুরো গাড়িটা রিজার্ভ করতে হয়। তো হেলং পর্যন্ত 7,000 টাকা নেয় একটা গাড়ি, সে আপনারা যতজনই থাকুক, 10 জন 12 জন। আর আমরা হচ্ছে ডাইরেক্ট একদম দেবগ্রাম পর্যন্ত। তো এই জন্য আমাদের থেকে চেয়ে নিয়েছে হচ্ছে 8,000 টাকা, 1,000 টাকা বেশি পড়ছে, 8 জন 1,000 টাকা করে। তো এই গাড়িতেই চলে যাব। কল্পেশ্বর হলো বদ্রীনাথ যাবার রাস্তায়। আপনারা যদি হরিদ্বার থেকে শুধুমাত্র কল্পেশ্বরই করতে চান, তাহলে আপনাদেরকে হরিদ্বার বা ঋষিকেশ থেকে চলে আসতে হবে যোশীমঠ। যোশীমঠ থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে হবে উর্গম। আর যদি আপনারা পুরোটাই গাড়ি ভাড়া করতে চান, তাহলে সেক্ষেত্রে ঋষিকেশ থেকেও রিজার্ভ করতে পারেন, হরিদ্বার থেকেও রিজার্ভ করতে পারেন। হরিদ্বার থেকে যদি আপনারা একেবারে কল্পেশ্বর পর্যন্ত গাড়ি রিজার্ভ করেন, তাহলে মোটামুটি 10 থেকে 12,000 টাকা নেয়। আপনাদেরকে তো অলরেডি দেখালাম যে আমরা তুঙ্গনাথ করে চোপতা থেকে কল্পেশ্বর যাচ্ছি। হেলং পর্যন্ত রাস্তা মোটামুটি ঠিকই ছিল। হেলং থেকে উর্গমের রাস্তা খুবই ভয়ঙ্কর রাস্তা, একদমই ভাঙাচোরা রাস্তা, এবং ম্যাক্সিমাম রাস্তাটাই ওয়ান ওয়ে। যদি ওপার থেকে গাড়ি আসে, তাকে সাইড করে কোথাও দাঁড়াতে হবে, তবেই গাড়ি পাস করতে পারবে। তো এই রাস্তাটা আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা যোশীমঠ থেকে হেলং আসেন এবং হেলং থেকে শেয়ার গাড়ি করেন, তো বলবো যে যদি পারেন আপনারা ডাইরেক্ট একদম উর্গম পর্যন্তই গাড়ি করে নেবেন। কারণ হেলং থেকে শেয়ার গাড়ি পাওয়াই যায়, তবে সেটা কখন পাবেন কোনো ঠিক নেই, অনেকক্ষণ আপনাদের ওয়েট করতে হতে পারে। যদি হাতে সময় থাকে তাহলে আপনারা ব্রেক করে করে আসতে পারেন। আগে কিন্তু হেলং থেকে সম্পূর্ণ ট্রেক করে কল্পেশ্বর যেতে হতো। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে ট্রেক করতে হতো, 12 কিলোমিটার ট্রেকিং রাস্তা ছিল। এখন সেটা মোটরেবল ওয়ে হয়ে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছেন এই ধরনের রাস্তা। তো এখন উর্গম ভিলেজেরও ভেতরে আরও 1 কিলোমিটার ভেতর, অর্থাৎ দেবগ্রাম, সে দেবগ্রাম পর্যন্ত হচ্ছে গাড়ি চলে যায়। শুধু দেবগ্রাম নয়, একদম 300 মিটার সামনে পর্যন্ত, অর্থাৎ কল্পেশ্বরের 300 মিটার সামনে পর্যন্ত গাড়ি যায়। আপনারা যদি ওয়ান ডে, মানে যেদিন যাচ্ছেন সেদিনই ফিরে আসতে চান, রাউন্ড ট্রিপ করতে চান, তাহলে একদম ব্রিজের সামনে পর্যন্ত গাড়ি চলে যাবে। সেখান থেকে আপনারা কল্পেশ্বর দর্শন করে আবার সেদিনই রিটার্ন করতে পারেন। আর যদি আপনারা ভাবেন যে না এক রাত্রি থাকবেন, তাহলে আপনাদেরকে দেবগ্রামে থাকতে হবে। এখন বাজে 4:10। আমরা 11টার সময় যাত্রা শুরু করেছিলাম চোপতা থেকে। প্রায় 5 ঘন্টার মতো সময় লেগে গেছে। একদম এতটা পর্যন্ত হচ্ছে মোটরেবল গাড়ি আসে, আর এই ব্রিজটা পেরোলেই হচ্ছে মন্দির। তো আমরা যে হোটেলটা নিয়েছি সেটা বেশ কিছুটা পরে। তো সামনে একটা সুন্দর ফলস, এবারে দেখা যাক সবাই কি চাইছে, যে আগে মন্দির দর্শন করে তারপরে হোটেলে যাবে, নাকি আগে হোটেলে ব্যাগপত্র রেখে, হোটেলটা একটু পিছনে। তো যে ড্রাইভার সে দাঁড়াতে চাইছে না, তো দেখছি কি করা যায়। এই হচ্ছে আমাদের হোমস্টে, পথিক লজ। এই হচ্ছে রুম,
আমাদের রুম নিয়েছে 1000 টাকা করে, সেই বাথরুম। আর এই আরেকটা রুম। এখানে কি ট্রিপল বেড দিয়েছে তো? এটা ট্রিপল বেড না 4টে বেড? ट्रिपल बेड। ও আমাদের মতনই সেম। একে বাথরুম। আচ্ছা, गीजर भी है यहाँ पानी आने का। আর এটা হচ্ছে কমন বাথরুম, গিজার পিজার আছে সব, কোমর পায়খানা। वो ही है ये। ও এখানে আচ্ছা, আরও দুটো বাথরুম আছে, এগুলো ইন্ডিয়ান। অসাধারণ সুন্দর এই গ্রাম, এটা হচ্ছে দেবগ্রাম। আর আমাদের তো দেখালামই তখন যে গাড়ি একদমই পুরো পুলের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল, মাত্র আর 300 মিটার ছিল। কিন্তু এখান থেকে গ্রামের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব। এখন গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাওয়াটা একটা আনন্দের বিষয়। খুবই সুন্দর গ্রাম, এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার হাঁটতে হবে। হাই, क्या देवान वेदिका वेदिका और दिखा दिखा और क्या दिखा ई दो दो दो। मेरे को आई। তো এখন আমরা এই রাস্তা দিয়ে ট্রেক করে যাব। মোটামুটি ভাবছিলাম তো প্রথমে যে ভেতরের উপরের রাস্তা দিয়ে আবার যেতে হবে এতটা পথ, কিন্তু বললো যে না, ভেতরের রাস্তা তো অসাধারণ রাস্তা। মানে এইরকম রাস্তা হলে আপনার গাড়ি তো দরকারই নেই। এখানকার ঘরবাড়ি খালিগুলো দেখুন, কি সুন্দর সুন্দর ঘরবাড়ি। এই পুরোটা রাস্তাই হচ্ছে গ্রামের ভেতর দিয়ে। কল্পেশ্বর দর্শন প্রথমে হেলং থেকে শুরু হতো, তারপরে রাস্তা হয়ে যায় হেলং থেকে উর্গম পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা তৈরি হয়, খুবই জঘন্য রাস্তা। যাই হোক, উর্গম থেকে আবার এটা হচ্ছে দেবগ্রাম উর্গমের মধ্যেই পড়ে। এটা আরও 1 কিলোমিটার এক্সটেন্ড হয়ে যায়। আর মোটরওয়েল রোড একদম ওখানে যে পুলের অপোজিটে নদীটা বয়ে চলেছে ঝর্ণা, তার ওপারেই হচ্ছে বাবা কল্পেশ্বরের মন্দির। সেই কল্পেশ্বরের মন্দিরের একদম সামনে পর্যন্ত মাত্র 300 মিটার দূর পর্যন্তই গাড়ি থামে। আর এই হোমস্টেগুলো সবই 1 কিলোমিটার দূরে। তো এই হোমস্টে থেকে যাওয়ার জন্য হচ্ছে ভেতরের এই রাস্তা। কল্পেশ্বরে এখানে দেবগ্রামে অনেকগুলি হোমস্টে আছে, তবে আমরা যে হোমস্টেতে আছি পথিক লজ, এটা এখানকার সব থেকে পুরনো হোমস্টে। যারা অতীতে থেকে গেছে তারা সবাই কিন্তু এই পথিক লজেই এসে থাকে। এনাদের ব্যবহার অত্যন্ত ভালো। তবে এখন নতুন নতুন কিছু বাড়িঘরদর হয়েছে গ্রামে, সুন্দর। ওই যে এখন পাখি কি সুন্দর উড়ে যাচ্ছে। আর গ্রামে বিভিন্ন ধরনের সব চাষবাস হয়েছে, রং বেরঙের বাড়ি। সব পাথরে দিয়ে, এগুলো সব স্টোর রুম। এইখানে একটা পুল আছে, এইখান দিয়ে গ্রামের পাহাড়ি ঝর্ণা দিয়ে নদী বেয়ে চলেছে, সুন্দর সুন্দর। আমরা কালকে তুঙ্গনাথে যা ঠান্ডা পেয়েছি, আর এখানে কিছুই লাগছে না। তুঙ্গনাথে যা ঠান্ডা ছিল, এখানে আর সেরকম কিছুই লাগছে না, সত্যিই কিছু নেই, একদমই লাগছে না। তো হাত পাগলে মানে অসাড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে তো মনে হচ্ছে অনেকটাই কম টেম্পারেচার। হ্যাঁ, আসলে অভ্যাস হয়ে গেছে, হয়তো ঠান্ডা আছে কিন্তু আমরা বুঝতে পারছি না। এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে স্যার, এগুলো বেশ ভালো লাগে, তাই না? অনেক কালেকশন আছে, এটা নেই। এই যে পাথরের বাড়ি, উপরে এগুলো বড় বড় পাথর আর নিচে ছোটো ছোটো পাথর। চামড়াগুলো হাতে ফসে দিচ্ছে। এই ভাইও এসছে আমাদের সাথে, আমরা হ্যালো,
তুঙ্গনাথ করে ফেরার সময় ওর ভাইদের সঙ্গে পরিচয়, ওরাও 4 জন আমরাও 4 জন, নাহলে তো শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছিল না। তো আমরা 8 জন মিলে একটা গাড়ি রিজার্ভ করে চলে এসেছি। তো পুরোটা রাস্তাই অসাধারণ, মানে যদি আমরা ওখানে নেমে খালি দর্শন করে চলে আসতাম মিস করতাম, কিন্তু অবশ্যই কাল সকালে অবশ্য বেরোতে হতো। হ্যাঁ, আসে না, এই জন্য ভালো লাগছে। ওই দেখেছো ফুলগুলো, ওই দিকে দেখো, ওগুলো কি ফুল? ওইগুলি মানে ওরা দানাটা চাষ করতে বলছিলাম না, রান্না। ও दीदी वो क्या हुआ है, वो वाला खेत में जो हुआ है ना, वो क्या है? ये जो पीछे आपका पीछे जो हुआ है रामदाना। हाँ हाँ कलाई, अच्छा कलाइয়ের ডাল। এখান থেকে আর 300 মিটার আগে এই ব্রিজটা পড়বে। এই এতটা পর্যন্তই গাড়ি আমাদেরকে নিয়ে এসেছিল, আবার হেঁটে হেঁটে এতটাই এলাম আমরা। মোটামুটি 1 কিলোমিটার মতো হাঁটলাম, নাহলে 300 মিটার হাঁটলেই হয়ে যেত। অসাধারণ। এই হলো সাসপেনশন ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে অনেকটা লম্বা ব্রিজটা। এই ব্রিজটা 100 মিটার হবে, আর ওটা 200 মিটার হবে। এবার সিঁড়ি বেয়ে উপরে ওঠা। পাহাড় বেয়ে উপরে ওঠা। এসে গেছি। এটাই হচ্ছে পঞ্চম কেদার এবং ইজিয়েস্ট কেদার। এইখান থেকে শুরু হচ্ছে মন্দিরের দরজা। এখানে জুতো খুলে উঠতে হবে। এই যে বৃহৎ পাথরটি দেখছেন, এর পাদদেশেই হচ্ছে বাবার সেই শিবলিঙ্গ, এই মন্দিরের ভেতরেই। কিন্তু এর ভেতরে আর ক্যামেরা নিয়ে প্রবেশ বাধা, তো আপনাদেরকে এইটুকুই দেখাতে পারবো। অসাধারণ পুজো দিয়েছি, অসাধারণ, মানে অসাধারণ দর্শন, অসাধারণ পুজো। মানে গর্ভগৃহে আমি একা ছিলাম, পূজারী যিনি তিনি আমাকে একা পুজো দিয়েছেন, মানে ভাবাই যায় না। বাবাকে দর্শন করে জড়িয়ে ধরে একা মাথায় জল ঢেলেছি, মানে অসাধারণ তৃপ্তি। মানে এতটা আনন্দ শেষবার যখন রুদ্রনাথে সন্ধ্যারতি দেখেছিলাম সেই যে আনন্দ পেয়েছিলাম, এখানে এই আনন্দ পেয়েছি। গর্ভগৃহে তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, এর আগে দিত, তো এখন বর্তমানে বারণ করে দিয়েছে। প্রচুর লোক এসে রিল টিল বানায়, এই জন্য আর এখানে এত ফাঁকা যাই না, বেশি লোক কেন আসে না এখানে। তো এখানে প্রাণ ভরে আপনি বাবাকে ডাকতে পারবেন। ফাঁকা ছিল, চাইলে ভিডিও করা যেত, কিন্তু নিয়ম তো মানতেই হয়।
তাই জন্য কিছু করিনি, আপনারা নেটে গিয়ে দেখে নিতে পারবেন। তাছাড়া কি বলবো, বলবো অবশ্যই আপনারা আসবেন, এত পরম তৃপ্তি পাবেন এখানে এসে, মানে বলে বোঝাতে পারবো না, মানে মনটা পুরো শান্তি হয়ে গেছে এখানে এসে। আর যেই গ্রামে আছি এটা হচ্ছে দেবগ্রাম, সত্যি দেবতাদের গ্রাম, অসাধারণ লেগেছে গ্রামটা। তো যাই হোক, এরপরে আমরা চলে যাব কালকেই হচ্ছে হরিদ্বারে। তো এই কল্পেশ্বরের মাধ্যমে আমার ব্যক্তিগতভাবে পঞ্চকেদার কমপ্লিট হলো, এই সিরিজটাও কমপ্লিট হচ্ছে। এরপরে আবার যাব নতুন জায়গায়, তাই আপনারা নতুন নতুন জায়গা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। হর হর মহাদেব।